স্যার একটু দাঁড়াও, একটু স্যার আসতে পারো, কোনো সমস্যা নাই। দরজা বন্ধ করে দাও। একটু স্যার একটা বিষয় খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো, এই জায়গাটায় কানেকশনটা চলে যাওয়ার কারণে আমি আরেকটা বার এটা বুঝিয়ে আসি, নতুবা যারা নতুন ভাবে এটা দেখবে তাদের বুঝতে অসুবিধা হবে। কেমন? আচ্ছা বয় স্যার এখানে দেখো, উনি অবশ্যই তোমাদের স্যার। হ্যাঁ, দরজাটা একটু বন্ধ করো। সময়ে অবশ্যই ক্লাস নেবে, যে কোনো সময়। স্যার একটা বিষয় খেয়াল করো, বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। ঝামেলাটা হলো কি, আবার বুঝাতে হচ্ছে শুধুমাত্র কি জন্য, ওই যে কানেকশন চলে যাওয়ার কারণে। দেখো এখানে আমি জাস্ট এখানে যে কোয়েশ্চেনটা দিছে সে কোয়েশ্চেন অনুযায়ী চিত্র আঁকছি, তোমাদের কিছুক্ষণ আগে বলছি। দেখো সমান যে এখানে এবি এবং সিডি দুইটা সমান যে তারা পরস্পরকে একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে, এবং সেটা হচ্ছে কি পি বিন্দু। ঠিক আছে, তো আমি এখানে লিখছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে এবি এবং সিডি এবং তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এরপরে আমাকে যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই এবি জায়ের বড় অংশটা সিডি জায়ের বড় অংশটা সমান হবে, এবং এবি জায়ের ছোট অংশ এটা সিডি জায়ের এই ছোট অংশের কি হবে, সমান হবে। এটাই হচ্ছে মূল বিষয়। এবার দেখো এখানে আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে জাস্ট কি করছি, অঙ্কন করছি। অঙ্কনটা কিরকম, ও এম লম্ব এবি, ও এম এবি এর উপর লম্ব আঁকছি, এবং ও এন কার উপর, সিডি এর উপর লম্ব। তারপর করলাম কি, কেন্দ্র ও এবং ছেদবিন্দু পি যোগ করছি, রাইট। দেখো এরপরে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা কি করছি, সর্বসম করছি। সমকোণী ত্রিভুজ ও এম পি ও ত্রিভুজ ও এন পি এ অতিভুজ ওপি সমান অতিভুজ কি ওপি। কেন এটা অতিভুজ? কারণ সমকোণের বিপরীত বাহু বলে। ঠিক আছে, এরপরে আরো একটা বাহু সমান আছে, সেটা কি কি, ও এম সমান ও এন। কেন? কারণ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ অতিভুজ সমান হলে আর এক বাহু সমান হলে ত্রিভুজ দুইটা কি সর্বসম, আর দুইটা ত্রিভুজ সর্বসম হলে আমাদের যে প্রয়োজনীয় বাহু দুইটা কি কি, এমপি এবং এনপি কি হবে, সমান হবে। ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো। তাহলে এতটুকু আমি আবার দ্বিতীয়বার বুঝাইছি তোমাদেরকে। দেখো এখানে আমি কি লিখতেছি খেয়াল করো, এখানে ও এম লম্ব কি এবি না স্যার? তো আমি কি লিখতে পারি, সুতরাং স্যার উপরের অংশটা নেওয়ার দরকার নাই, তোমরা একটু মনে রাখবে যে আমরা কোনটা নিব, নিচের অংশটা নিব। সুতরাং এম বি সমান হাফ অফ কি এ বি। কেন বলো, কেন অর্ধেক? উপপাদ্যটা বলো, আমি পড়াইছি এটা। অঙ্কিত লম্ব ওই জায়গাকে কি করে, হ্যাঁ, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি একটু কারণটা লিখে দিব, কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব ওই জায়গাকে কি করে, সম দ্বিখণ্ডিত করে। কেমন? একটু খেয়াল করো, আবার সেম বিষয়টা বলো কি, ও এন লম্ব কি, ও এন লম্ব সিডি। সুতরাং কি লিখতে পারি একটু বলো, এন ডি ইকুয়াল টু হাফ অফ কি সিডি। ভেরি গুড। কারণ কি, একই কারণে। হ্যাঁ, ওকে, একই কারণে না? আচ্ছা, এই দেখো এখন তোমাদেরকে একটা কথা বলা ছিল, স্যার খেয়াল করো, তোমাকে কিন্তু
এ বি জে আর সিডি জে যে সমান, এটা কোয়েশ্চেনে বলা ছিল, ঠিক কিনা? তাহলে এখন এ বি সমান কি সিডি। আমি একটা কাজ করব, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করো। আমার উভয় পক্ষকে হাফ দ্বারা যে গুণ করতে হবে সেটা কেমনে বুঝছি? কারণ তুমি এখানে দেখো, তোমার হাফ অফ এবি আছে, হাফ অফ সিডি আছে, এই কারণে উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করছি। এবং হাফ অফ এবি এর মান কিন্তু আমরা জানি কি এমভি, আর হাফ অফ সিডি এর মান কত এনডি। কেমন? আমরা কি পাইছি? কোথায় এটা? এমবি সমান এনডি। খুব ভালো কথা। বা স্যার এমবি কে একটু ভেঙে লিখো তো। এমবি কে কিভাবে লেখা যায়? এমপি প্লাস বিপি বা পিবি। এমপি প্লাস কি পিবি। এনডি কে কিভাবে লেখা যায়? সবাই বলো। এনপি প্লাস কত পিডি, ঠিক কিনা? বা এবার আমরা এমপি ঠিক রাখলাম, পিবি কে কি লেখা যায় বলো? না, এমপি কে কি লেখা যায়? এমপি কে লেখা যায় এনপি। আমরা আগেই কিন্তু এটা প্রমাণ করে আসছি, দেখছো? এনপি প্লাস পিবি, এনপি প্লাস কি পিডি। তুমি চাইলে সাইড নোট লিখতে পারো, এমপি সমান কি এনপি। তাইলে উভয় পক্ষ থেকে কে কে চলে যাবে? এনপি চলে যাবে, সুতরাং পিবি সমান পিডি। তাহলে আমাদের একটা অংশ প্রমাণ শেষ। কথা কি বুঝছো কিনা? একটা অংশ কেন বললাম? এই যে তোমাদের এখানে এই জায়গাটায় দেখো, এই যে পিবি সমান পিডি, এটা প্রমাণ করছো। আর একটা কি বাকি আছে? এপি সমান সিপি। তো এটা প্রমাণ করতে হবে না? এটা প্রমাণ করার জন্য কি করবা? আসেন, একদম সোজা জিনিস এটা। স্যার একটু দেখো, কিছুক্ষণ পর আমি লেখার টাইম দিব। আবার না, কিছু করতে হবে না, তুমি দেখো। তুমি আবার এ বি সমান সিডি আছে না তোমার কাছে? তুমি এ বি সমান সিডি লিখো, এটা একদম ইজি। এ বি সমান সিডি লিখো। এবার এ বি কে একটু ভেঙে লিখো। এ বি কে এমন ভাবে ভেঙে লিখবা যাতে তোমার যেটা প্রমাণ করতে হবে সেটা একটু থাকে। কি এই যে এপি, আর তাহলে এপি প্লাস কি দেখো ভালো করে খেয়াল করো, এপি প্লাস বিপি না পিবি লিখবো? আচ্ছা, একটা লিখলে হচ্ছে। এরপরে সিডি কে কিভাবে লেখা যায়? সিপি প্লাস, আচ্ছা পিডি লিখলাম, সমস্যা নাই, যে কোনো একটা লিখলে হচ্ছে। এবার এখানে কিছু একটা মান তুমি জানো, দেখো এই যে পিবি, তোমরা এখানে পিবি লেখা ট্রাই করিও, লিখলে ভালো। পিবি সমান কি জানো? পিডি। তাহলে এখানে পিডি লিখে দাও, প্লাস কি ইকুয়াল টু সিপি প্লাস পিডি। ঠিক আছে? উভয় পক্ষ থেকে কি চলে যাবে? পিডি চলে যাবে। তাহলে আমি ডিরেক্ট সুতরাং দিয়ে লিখে ফেলি, সুতরাং কি এপি ইকুয়াল টু পিসি বা সিপি। ওখানে কি পিসি লিখছিলাম? দেখো তো, সিপি লিখছিলাম না? তাহলে সিপি লিখি। হ্যাঁ, সমস্যা নাই তো, সিপি। তাহলে প্রমাণিত। তাহলে তোমরা কি লিখবা? অতএব পিবি সমান পিডি এবং এপি সমান সিপি প্রমাণিত। এটা বুঝছেন কিনা বলেন? না বুঝলে আমি আবার বুঝাই দিচ্ছি। স্যার কে কে বুঝো নাই বলো। আপা, ওর নাম কি যে? সপ্তর্ষি। তুমি কি বুঝছো? দেখো এই দাদা, দেখেন বুঝছে কিনা জিজ্ঞেস করেন, না বুঝলে আমি আবার বুঝাই দিব। স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, বুঝলে তো ভালো। আমি কিন্তু বলছি, আমি উপপাদ্য এই যে অধ্যায় 8 আবার বলতেছি, অ্যাসাইনমেন্ট আকারে যেদিন আমি কি 8.5 পর্যন্ত শেষ করব, যতগুলো উপপাদ্য আমি অনুশীলনীর তোমাদেরকে এখানে করাইছি সবগুলো অ্যাসাইনমেন্ট আকারে আমি দেখব, এবং একই খাতায় থাকতে হবে সবগুলো। ওকে স্যার, তুমি আলাদাভাবে লিখো, যেভাবে লিখো, আমি যা করাইছি সব যদি থাকে আমি খুশি। ধন্যবাদ।